নমস্কার বন্ধুরা, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। রবিবার ছুটির দিনে কিন্তু এরমভাবে একটা রেসিপি বানিয়ে নিতে পারেন চিকেনের। যারা চিকেন খেতে ভালোবাসেন তাদেরকে বলবো এইভাবে একবার হালকা পাতলা চিকেনের ঝোলটা বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রুটি পরোটার সাথেও খেতে পারেন। একেবারেই অল্প তেল মশলাতে কিভাবে একটা টেস্টি চিকেন রেসিপি তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন কিভাবে বানিয়েছি। তার জন্য প্রথমেই গ্যাসের মধ্যে দেখুন একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। তার মধ্যেই প্রথমে দেখুন ছোট্ট ছোট্ট সাইজের আলু কয়েকটা আমি প্রথমে ভেজে তুলে রাখবো। আপনারা চাইলে বড় আলুর ব্যবহারও এখানে করতে পারেন। এরকম ছোট ছোট আলু দিয়ে কিন্তু চিকেন খেতে বেশ ভালো লাগে। ওপর থেকে দিয়ে দিলাম লবণ, যাতে করে আলুটা খুব সহজেই ভাজা হয়ে যায় আর খুব সুন্দর সফট হয়ে যাবে। আলুটা দিয়েই বেশ প্রথমে লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখুন আলুগুলো কিন্তু একেবারেই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবারেই আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দেব এলাচ, দারুচিনি আর লবঙ্গ। একটুখানি প্রথমে ভেজে নেব। সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলেই দুটো পেঁয়াজ একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট প্রথম বেশ ভালো করে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা যত ভালো করে ভাজবেন রান্নার টেস্টও হবে ততটাই ভালো। দেখুন পেঁয়াজটা কিন্তু সফট হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করলাম আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি পরিমাণ চিকেন। এইটা দিয়েই এবার বেশ খানিকক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে, যত সময় পর্যন্ত চিকেনের কালার না চেঞ্জ হচ্ছে। সেই পর্যন্ত কিন্তু মিডিয়াম ফ্লেম রেখে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ করতে শুরু করেছে। এইভাবেই কিন্তু প্রথমেই চিকেনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবারে এর মধ্যে বেসিক মশলা অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম থেতো করা রসুন, আদা, সবই আমি এখানে 1/2 টেবিল চামচ করে ব্যবহার করেছি। ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা আর গোলমরিচ। একটা কাঁচা টমেটো দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে টেস্টের জন্য লবণ, হলুদের গুঁড়ো, কালারটা একটু ভালো হবে তার জন্য দিচ্ছি রেড চিলি পাউডার। আমি কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, আজকে কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু রান্নাটা হবে। খেতে দারুণই লাগে। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ছুটির দিনগুলোতে তো চিকেন আমরা অনেকভাবে খেয়ে থাকি, তাই এইরমভাবে একবার চিকেন রেসিপি ট্রাই করুন। এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। সব মশলাগুলো দিয়ে আরও 5 থেকে 7 মিনিট বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা দিয়ে কিন্তু সুন্দরভাবেই আমার কষানো হয়ে গেছে। কালারটাও দেখছেন চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যন্ত একটু কষিয়ে নিয়ে তারপরেই ঢেকে 10 মিনিট রান্না করে নিতে হবে। তারপরেই আসছে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরেই দেখুন চিকেনটা থেকে কতটা পরিমাণ জল ছেড়েছে, আর চিকেনটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। ঠিক এইভাবে করে একবার রান্নাটা করুন। ভালো করে আবারও একটুখানি প্রথমে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। এই টক দইটা দেওয়ার কারণেই কিন্তু চিকেনটা খুবই জুসি হবে, তাই টক দইটা অবশ্যই দেবেন। আর এই টক দইটা দেওয়ার পরেই কিন্তু হাতা দিয়ে বেশ ভালো করে নাড়াতে থাকবেন, তা না হলে কিন্তু দইটা ফেটে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু হাইতে রাখবেন।
দিয়ে প্রথমে দইটা দিয়ে চিকেনটা আরও মিনিট 2 কষিয়ে নেবেন। দেখুন সুন্দরভাবে কিন্তু দই দিয়েও চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবারেই আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রেখেছিলাম যে আলুটা, সেটাই। আলুটা দিয়ে আরও 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এইভাবে দুপুরবেলা গরমের দিনে কিন্তু গরম গরম ভাতের সাথে এই পাতলা মাংসের ঝোলটা রাখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। ওপর থেকে এবার পর্যাপ্ত পরিমাণ গরম জল অ্যাড করলাম। এই গরম জলটা দিয়ে আর একটুখানি সেদ্ধ করে নিলেই কিন্তু চিকেন পুরোপুরি রেডি হয়ে যাবে। আমি এবারেই ঢেকে আরও 10 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। একেবারেই অল্প কম তেল মশলায় এই রান্নাটা কিন্তু করতে পারেন, বেশ ভালো হয় খেতে। আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সব কিছু দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনটা রান্না করার কোনো প্রয়োজন নেই। এবারেই আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ কসুরি মেথি, হাতের মধ্যে ক্র্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় ঢেকে রেখে দিয়ে তারপরে গরম গরম ভাতে পরিবেশন করুন। দেখুন দেখতে কেমন হয়েছিল। দেখতে যতটা সুন্দর হয়েছিল, টেস্ট হয়েছিল অসাধারণ। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এইভাবে একবার অল্প তেল মশলায় চিকেনটা বানিয়ে দেখুন। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু জমে যাবে। দেখুন একেবারেই কালারটাও যেমনি হয়েছিল, খেতেও হয়েছিল ঠিক তেমনই। যে সকল বন্ধুরা এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য রেসিপিতে।